السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. صدق الله العظيم. وعن علي رضي الله تعالى عنه أنه قال أن أصعب الأعمال أربع خصال: العفو عند الغضب، والجود في العسرة، والعفة في الخلوة، وقول الحق لمن يخاف وجيدا. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বরজাপুর মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতির ধর্মীয় আলোচক মাওলানা রফিকুল ইসলাম চরপলাশী, মুফতি মাহবুবুর রহমান গাজীপুরী এবং সর্বশেষ বয়ান করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মজলুম আলেমে দ্বীন হাফিজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুমুল্লাহ। সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানসীন মা ও বোনেরা, আমি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। হজরত আলীর নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমার নবীর মেয়ের জামাই, হজরত ফাতেমার স্বামী, হাসান হুসেনের বাবা, নবীর প্রিয় সাহাবী হজরতে আলী ইবনে আবি তালেব
আবার অন্য পরিচয় দিলে বলতে হবে হযরত আলী ছিলেন আমার নবীর আপন চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দিয়েছিলেন। বুঝছেন না ইসলামী শরীয়ত তখন এই বিষয়গুলো নিয়ে এরকম সিদ্ধান্তে উপনীত হয় নাই, সে কারণে হযরতে আলী একটি বক্তব্য দিয়ে আলোচনা শুরু করব। হযরত আলী বলেন, পৃথিবীর মধ্যে ৪টি কাজ সবচেয়ে বেশি কঠিন। কয়টি কাজ কঠিন? গুরুত্বপূর্ণ বয়ান, মনোযোগ দিয়ে শুনবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সবকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলেন, ইন্না আসআবাল আমাল আরবাউ খিসালিন, যে ৪টি কাজ বড় কঠিন। বিষয়টা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। কয়েকটা মাহফিল এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এবারের সিজনে হয়তোবা আরও অনেক মাহফিল এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। খুব দরকার। ৪টি কাজ সবচেয়ে বেশি কঠিন। আসআব, আমাদের আরবি গ্রামার অনুযায়ী এটাকে ইসমে তাবদিল বলে। ইসমে তাবদিল মানে অন্যের তুলনায় যেটা আধিক্যতা বোঝায়। তার মানে সবচেয়ে অন্যান্য যত কঠিন কাজ আছে সব কঠিন কাজের তুলনায় এই ৪টি কাজ আরো বেশি কঠিন। কিন্তু একটা কথা আছে না, যত মুশকিল, বলেন যত মুশকিল তত আসান, যত সমস্যা তত সমাধান। সমস্যা না আসলে সমাধান হয় না। তো আমরা যত মুশকিল তত আসান এটার ভিত্তিতে আমরা আলোচনা চালিয়ে যাব। ৪টা কাজ অনেক কঠিন। এর মধ্যে প্রথম কঠিন কাজটা যদি কেউ আসান করে করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুরস্কার দেবে। যেই পুরস্কারটা কোনো বাড়ি ঘর হবে না, সেই পুরস্কারটার নাম হলো ভালোবাসা। যখন কোনো আল্লাহর বান্দা ১ নাম্বার কঠিন কাজটা করে ফেলবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে ডেকে বলবে, বান্দা কঠিন কাজটা তুমি করতে পারলা, এখন থেকে তুমি জেনে থাকবা আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। ছেলেরা আই লাভ ইউ বললে খুশি হয় বেশি। আরবিতে এত খুশি হয় না, বাংলাতে এত খুশি নেই, ইংরেজিতে এই শব্দটা উচ্চারণ করলে অনেক খুশি হয়। আচ্ছা, খুশি হইলে হয়। আগে তো স্কুলের বারান্দায় ওয়ালে দেওয়ালে সমানে একটা লাভ চিহ্ন দিয়ে আই লাভ এস এম এন ইত্যাদি লেখা রাখতো। এখনকার ছেলেরা আর এগুলো লেখে না। আলহামদুলিল্লাহ, ভালো হয়ে গেছে ছেলেরা। তো প্রথম ওই যে এগুলোর মনে একটু তিরতারি নিয়ে আসে। যাই হোক, আল্লাহর ভালোবাসাটা পাইসাব অনেক দামি না, পান টান খাইয়া লইল। একবারে মনোযোগ দিয়ে শুনবেন। ১ নাম্বার কঠিন কাজটা করলে ভাইসাব কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা। আল্লাহু আকবার। ৪টি খানিক কথা না তো। আর আল্লাহ যাকে ভালোবাসার ঘোষণা দিবেন, সে ভালোবাসার মানুষটাকে কি আমার আল্লাহ মহব্বত করে দুজখের আগুনে পোড়াবেন? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। ২ নাম্বার কঠিন কাজ যদি কেউ করে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে ফেরেশতাদেরকে নিয়ে হাসাহাসি শুরু করে দিবেন। বলেন আল্লাহ, মায়ের মুখে হাসি ফুটাইলে যদি আপনি, বাবার মুখে হাসি ফুটাইতে পারলে যদি এত কল্যাণ পাইতে পারেন, আমার আল্লাহর কুদরতি চেহারায় হাসি ফুটাতে পারলে আরো কত কল্যাণ পাবেন। আল্লাহ যার প্রতি খুশি হয়ে হেসে দিবেন, সেই লোকটাকে কি আমার আল্লাহ কখনো দুজকে দিবেন বলে মনে হয়? ৩ নাম্বার, আসলে এই কঠিন কাজটা আমরা করতে পারতেছি না তো, এজন্য আতিকুল্লাহর দোয়া কবুল হয় না। এমন লক্ষ লক্ষ মুফতি আতিকুল্লাহ আছে এই দেশের মধ্যে, আগের মতো দোয়ার পাওয়ার নাই, পাওয়ার কমে গেছে। ঠিক না ঠিক? কারণ আমরা কঠিন কাজগুলো করতে পারতেছি না। দেখি আজ থেকে করতে পারি কিনা। কঠিন কাজটা যদি আমরা করতে পারি, ৩ নাম্বার কঠিন কাজটা করতে পারার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিবেন, বান্দা এত বড় কঠিন কাজটা তুমি করে ফেললে, যাও, যেহেতু করেই ফেললে, তুমি এখন যা চাইবা আমি তাই তোমাকে দেব, যা তুমি আমার কাছে আবেদন করবা তা আমি কবুল করে নেব। ৪ নাম্বার কঠিন কাজটা যখন কেউ করবে, বদরের প্রান্তরে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, পেরেছি? উহুদের প্রান্তরে অংশগ্রহণ করতে পারি নাই, পেরেছি?
4 নাম্বার কঠিন কাজটা যখন কেউ করে নিবে, আল্লাহ উহুদ, বদর এই জাতীয় জিহাদের চেয়েও বেশি মূল্যবান হাদিয়া বা নেকি তার আমলনামায় জমা করে দিবে। তাহলে কঠিন কাজ কয়টা? এবার একটা একটা করে শুরু হয়ে যাক। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আন্না আসআবাল আমাল আরবাউ খিসাল। আলী বলেন, এই পৃথিবীর মধ্যে 4টা কাজ হলো সবচেয়ে বেশি কঠিন কাজ। 1 নাম্বার হলো আল আফু ইনদাল গাদাব, প্রচন্ড রাগের মুহূর্তে যার প্রতি রাগ উঠে রাগটা দমন করে তাকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। এটা বড় কঠিন। রাগ উঠছে, কাঁধ বরাবর লাঠি উঠাইছেন, একটা বাড়ি দিবেন, একদম বাড়ি প্রায় লেগে যাইতেছে। ওই সময়ে রাগটাকে দমন করে লাঠিটাকে ফিরিয়ে আনা এবং প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়া বড় কঠিন কাজ। আল্লাহর রাসূলের হাদিস থেকে বোঝা যায়, কোরআনের আয়াত থেকে বোঝা যায়, মহান আল্লাহর বক্তব্য থেকে বোঝা যায়, যারা রাগ হজম করবে, রাগ হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে। তোমার প্রতি আমার রাগ উঠছিল, মনে চাইছিল তোমার মাথা ভেঙে ফেলবো ভাই, আমি রাগটা দমন করলাম, তুমি এত বড় অন্যায় করেছো, যাও তোমাকে আমি ক্ষমাও করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা রাগ উঠছিল, মাথা বরাবর কাঁধ বরাবর বাড়িও উঠাইছিলা, প্রচন্ড রাগের মুহূর্তে তুমি রাগটাকে হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দিলা, তুমি একটা কঠিন কাজ করে ফেললা বান্দা। তোমাকে জান্নাতে যাওয়ার আগে একটা পুরস্কারের ঘোষণা করতে চাই, ও বান্দা তুমি মনে রাখবা, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। والكاظمين الغيظ والعافين عن الناس والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ নিজেই বলেন, প্রচন্ড রাগের মুহূর্তে যারা রাগটাকে হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দিবে, এই জাতীয় ভালো কাজ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। রাগ কি শুধু প্রতিপক্ষের সাথে উঠে কিনা? রিকশাওয়ালা আপনার কাপড়ের সাথে রিকশাটা লাগাই দিছে, একটু ময়লা হয়ে গেছে, আপনি বিয়ার বাড়িতে বাড়াইতে যাইতে আসলেন, রিকশাওয়ালা কাপড়ে ময়লা লাগাই দিছে, রাগ উঠছে, কানপুরি বরাবর থাপ্পড়টা উঠে ফেলছেন। চিন্তা করলেন, না রে আমি রাগটাকে হজম করি, হুজুর তো বলে গেছে হজম করার জন্য, সে তো ইচ্ছা করে আমার কাপড়ে তার রিকশার সে চাক্কাটা লাগায় নাই, ভুলক্রমে লাগায় ফেলছে। থাপ্পড়টা দেওয়ার নিয়ত করার পরেও হাতটা ফিরিয়ে এনে বললেন, ভাই মনে হয় তুমি দেখো নাই, সামনে দেখা চললো, মানুষের ক্ষতি কইরো না, যাও তোমারে মাফ করে দিলাম। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা রাগ উঠছিল, প্রচন্ড রাগ উঠছিল, থাপ্পড় দেওয়ার নিয়ত করেছিল, কানপুরি বরাবর থাপ্পড় দিবা বলে, এই মুহূর্তে আমার নির্দেশ, আমার নবীর নির্দেশ পালন করতে গিয়া তুমি রাগটাকে দমন করলা, প্রতিপক্ষ করে ক্ষমা করে দিলা, বান্দা এখন থেকে মনে রাখবা আমি তোমারে ভালোবাসি। শুধু কি এখানে রাগ উঠেনি, ঘরের ভিতরে রাগ উঠছে, রাত 12টা বাজে গেছেন, আপনার স্ত্রী দেরি হইল কেন, আই দেরি হইছে কি, বেয়াদবের বাচ্চা, বেয়াদবের বাচ্চা, জানোস নি এত বড় বেয়াদ, দেমু দেমু কিন্তু দিমু, তালাক কিন্তু দিয়ে দিমু, দেমু কিন্তু দিমু, এই এই এক 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 পর্যন্ত বলছে, তালাক তার কইছে না। পরে চিন্তা করলো, কি রে তালাক দিলে তা হুজুরে না কইছে রাগ না করতাম, বললে রাগ হজম করে ক্ষমা করে দিলে নেকি হয়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। যাও, আমি আর তোমার লগে রাগ করলাম না, তুমি এরকম আচরণ করো না, আমি তোমারে তালাকও দিলাম না, দিতাম না, ক্ষমা করে দিলাম। মহান আল্লাহ ডেকে বলবেন, বান্দা ঘরে তোমার রাগ করে তোমার স্ত্রীকে তালাক দিতে চাইছিলাম, রাগ করে তো দে, দৈনিক যে কতবার কত মাসে তালাক দেয়, বহুত তালাক দিয়ে সংসার করতেছে মানুষের, করতেছে না এরকম? তালাক দিয়া বহুত সংসার এরকম করতে আছে। প্রচন্ড রাগের মুহূর্তে স্ত্রীকে আবার আপনি তালাক দিলেন না, আপনার স্ত্রীকে আপনি ক্ষমা কইরা দিলেন, মাফ কইরা দিলেন। ক্ষমা করে দেওয়ার লগে লগে মহান রাব্বুল আলামিন বলবেন, বান্দা
আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। বাবাজি, ঘরের মধ্যে অত স্ত্রীর সাথে রাগ ওঠে? ওঠে না? এই ঘরের মধ্যে স্ত্রীর সাথে রাগ ওঠে না? জানি ভাবে আপনারা কি করে রাগ ওঠে না? এই মুহূর্তেও যদি রাগটাকে হজম করতে পারেন, মহান রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার প্রতি ভালোবাসার ঘোষণা করবেন। বলেন কঠিন কাজ কয়টা? ১ নম্বর রাগ উঠলে কি করে দেওয়া। এটা আসলে এটা কঠিন না? রাগ উঠলে কয়জনে রাগ দমাইতে পারে? কয়জনে রাগ দমাইতে পারে? রাগ দমানোর মানুষ তো একেবারেই সমাজে কম, ঠিক না বেটে? আসলে রাগ ওঠানো এটা হলো শয়তানের কাম, আর রাগটা হজম করা হলো নবীদের কাম। কার কাম? কইতাম নি, এটা কোয়া শুরু করতাম নি? শুরুই করে দিই। ও আজ একটু লম্বা হইলে অসুবিধা নেই তো। আজকে আমার ফুফু মারা গেছে। আমার কিন্তু ৯টার পরে বসার কথা এখানে। আমার আর বাসায় যাওয়ার সুযোগ নাই, আমার ব্রাহ্মণবাড়িয়া চলে যাওয়া লাগবে। মনোহরদি বরাবর আসছি পরেই আমার ফোন আসছে। একজন ফুফু বেঁচে আছেন, আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম, আমার ফুফুর জন্য দোয়া করবেন। আমি মাহফিল কর্তৃপক্ষকে বলছি যে আমাকে একটু আগে দিলে ভালো হয়, আমি ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। তো তারা আমাকে ইচ্ছা করে একটু আগে দিছে, আমার জন্য ভালো হয়েছে। আমি প্রোগ্রামগুলো শেষ করে যদি ব্রাহ্মণবাড়িয়া যায়, আমার ড্রাইভার আমার নরসিংদী চলে আসবে। তো আগেও দিছে, আমি সময় কম দেব না, সময় ইনশাল্লাহ দেব। জানাজা সকালবেলায় দিয়েছি, যেহেতু সকালেই হবে, রাত্রি বাসায় গিয়ে পৌঁছতে হবে, সেই জন্য রাগ করা খারাপ কাজ, রাগ হজম করে ক্ষমা করে দেওয়া কঠিন কাজ। যে করবে আল্লাহ তাকে ভালোবাসার ঘোষণা করবেন, এই তো কথা। রাগ করা শয়তানের কাজ, রাগ ওঠানো শয়তানের কাজ, রাগ দমন করে প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়া নবীদের কাজ। বোঝানোর জন্য আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাবো, কোরআনের ওয়াকিয়া। কিসের ওয়াকিয়া? ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদ, ও আমার প্রিয় নবী, তুমি স্মরণ করো ইসমাইলের কথা, স্মরণ করো তুমি ইদ্রিসের কথা, স্মরণ করো তুমি জুলকিফিলের কথা। ইসমাইলের কথা স্মরণ করো, বড় প্রভাবশালী একজন নবী ছিলেন, যার ব্যাপারে কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। স্মরণ করো ইদ্রিসের কথা, স্মরণ করো জুলকিফিলের কথা। আপনারা হয়তো বা ইসমাইল নবীর নাম শুনেছেন, ইদ্রিস নবীর নাম শুনেছেন, তবে অনেকেই হয়তো বা জুলকিফিল নবীর নাম শুনেন নাই। আল্লাহ বলেন, ইসমাইলের কথা স্মরণ করো, ইদ্রিসের কথা স্মরণ করো, জুলকিফিলের কথা স্মরণ করো। এই তিনজন নবী বড় ধৈর্যশীল ছিলেন, তারা অনেক ধৈর্য ধারণ করতেন, রাগ উঠলে রাগ হজম করে নিতে পারতেন। কত বড় ধৈর্যশীল ইসমাইল নবী! কোরবানি করার খবর জানার পরেও বাবাকে বললেন, আব্বা, আল্লাহ যে হুকুম করেছে হুকুমটা আপনি বাস্তবায়ন করুন, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাইল নবী কত বড় ধৈর্য ধারণ করেছিলেন, কোরআনে কিন্তু সে বিষয়ে সুস্পষ্ট উল্লেখ আছে। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হযরত ইসমাইল যখন তার বাবার সাথে কর্মক্ষেত্রে যাওয়ার যোগ্যতা অর্জন করলেন, বিভিন্ন ক্ষেত্রে বাবাকে কাজে সাহায্য করতে পারেন, সন্তানের প্রতি বাবার মহব্বত যখন বেড়ে গেল, ইসমাইল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে বললেন, ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমার সন্তানকে দেখি তুমি কোরবানি করতে পারো কিনা, আমার হুকুম পালন করো। বিশাল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার মিশনে নেমে গেলেন। সন্তানকে নিয়ে বললেন, বাবা আমি যে স্বপ্ন দেখছি তোমারে কোরবানি করতেছি, তোমার তোমার মতামত কি? তখন ইসমাইল নবী বলছিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বু আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশটা আপনি পালন করুন, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সেই পুরা কাহিনী আমি বলবো না, এই আয়াতের মধ্যে আমি যা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন, ও আমার নবী মুহাম্মদ তুমি ইসমাইলের কথা স্মরণ করো, ইদ্রিসের কথা স্মরণ করো, জুলকিফিলের কথা স্মরণ করো। তারা তিনজন বড় ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। আমি আল্লাহ তারা তিনজনকে আমার রহমতের গণ্ডিতে ঢুকাইয়া নিয়েছি। নিশ্চয়ই তারা সৎ কাজ বেশি বেশি করতেন, তারা অনেক ভালো মানুষ ছিলেন, তারা ভালো কাজ করতেন। এখানে জুলকিফিলের কথাটা হলো আমার টার্গেট পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তার নাম হলো জুলকিফিল। জুলকিফিল নবী হওয়ার আগে যেই নবী ছিলেন সে দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার ব্রুগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, আমি অনেক দুর্বল হয়ে গেছি। মাবুদ আল্লাহ আমি মারা যাওয়ার আগে আমার পরে তুমি যারে নবী বানাইবা, আমি মৃত্যুবরণ করার আগে তার চেহারাটা আমি একটু দেখে যাইতে চাই। ওগো আল্লাহ আমি থাকতেই তুমি আমার পরবর্তী নবী তুমি নির্ধারণ করো। আল্লাহ বলে দিলেন, ও আলিয়াসা আমি তোমার এই আবেদনটা কবুল করলাম, মঞ্জুর করলাম। তোমাকে একটা কথা বলে দেই, একটা তিনটা শর্ত তোমাকে আমি দিয়ে দেই। তোমার উম্মতকে ডেকে তুমি বলবা, তাদের কোনো একজন যদি সবার আগে তিনটা শর্ত পালন করতে রাজি হয়ে যায়, আমি তুমি থাকতে একজনকে নবী বানাইয়া নিব। কয়টা শর্ত মনে রাখেন, আমি কিন্তু সাবজেক্টের বারে যাই না, একটু ঘুরে আইতেছি। সবসময় জানেন যে আমি বিষয়ের ভিতরে থাকি, ঠিক আছে না? বোঝানোর জন্য, বুঝানোর জন্য। রাগ সৃষ্টি করা শয়তানের কাজ, রাগ হজম করে মাফ করে দেওয়া নবীর কাজ। এটা বোঝানোর জন্য হেন গেছি, কিন্তু হেন ঢুকছি, নাহলে ঢুকলাম না। ওইটা কয়টা কাজ সবচেয়ে বেশি কঠিন? কটা মাথায় রাখবেন। অনবী তিনটা শর্ত হলো, এক নাম্বার শর্ত সারাদিন রোজা রাখতে হবে। দুই নাম্বার শর্ত হলো সারাদিন সারা রাত নামাজ পড়তে হবে। তিন নাম্বার শর্ত হলো কোনোদিন রাগ করা যাবে না, গুসা করা। কয় শর্ত? এই তিনটা শর্ত দিলাম, তোমার উম্মতকে ডাকো। যে উম্মত সবার আগে তিনটা শর্ত মেনে নেওয়ার অঙ্গীকার করবে, তুমি থাকতে আমি তারে নবী বানাইয়া নিব। নবী আলিয়াসা উম্মত গুলোকে ডেকে বললেন, উম্মতেরা তিনটা শর্ত আল্লাহ দিয়েছেন, তোমাদের যে কেউ তিনটা শর্ত সবার আগে মানার অঙ্গীকার করবা, মেনে চলার অঙ্গীকার করবা, আল্লাহর কমিটমেন্ট হলো আল্লাহ নবী বানাইয়া দিবেন। প্রথম শর্ত হলো সারা দিন রোজা রাখতে হবে। দুই নাম্বার শর্ত হলো সারা রাত নামাজ পড়তে হবে। তিন নাম্বার শর্ত হলো রাগ গুসা করা যাবে না, রাগ করা যাবে না। ও বাবা, দিনের বেলা যদি রোজা রাখতে হয় খাইবেন কোন সময়? রাতের বেলা একটু সুযোগ করে খাইতে হবে। আর যদি রাতের বেলা ইবাদত করেন আপনি ঘুমাইবেন কোন সময়? বোঝা গেল দিনের বেলা একটু ঘুমাইতে হবে। আর রাগ করা যাবে না, রাগ করা যাবে না। হযরত আলী আসসালাম উম্মতকে ডেকে বললেন, কেউ রাজি হয় না, একজনও রাজি হয় না। তাদের কথা হইল কিভাবে সম্ভব? মরণ পর্যন্ত আর দিনের বেলা খাওয়া যাবে না, মরণ পর্যন্ত আর রাতের বেলা ঘুমানো যাবে না। কেউ রাজি হইল না। তিনটা শর্ত কেউ পালন করতে মানতে রাজি হইল না। এর মধ্যে সর্বলাস্টে একজন অতিশয় দুর্বল মানুষ, এরকম দুর্বল মানুষ, অতি সাধারণ মানুষ একজন দাঁড়ায় বললেন, আলিয়াসা নবী আমি তিনটা শর্ত পালন করব ইনশাআল্লাহ।
হযরত আলী স্যার কয়, দুর্বল মানুষ, আমার তো দুর্বল, কথার কথা আর কি। এই লোকটা কেমনে এই কঠিন শর্তগুলো পালন করব। নবীর কেমন যেন কি হইল না, একই হইল না। নবীর কথা হইলো আরেকদিন ট্রাই করি, আরো বেশি মানুষকে ডাকি। পরের দিন আবার সবাইকে ডাক্কা বললেন, দেখো ৩টা শর্ত আল্লাহ দিছে, যে কেউ সবার আগে পালন করার কমিটমেন্ট করবা, আল্লাহ নবী বানায় দিবে। ১ নাম্বার শর্ত, সারাদিন রোজা রাখতে হবে। ২ নাম্বার শর্ত, সারা রাত নামাজ পড়তে হবে। ৩ নাম্বার শর্ত, কি করা যাইব না, কি করা যাবে না। আবার বলেন, কি করা যাইব না? রাগ গুসা করা যাইব না, রাগ গুসা করা যাইব না। পরের দিন বললেন, কে রাজি আছো? যদি রাজি হও নবী হইয়া যাইবা। কেউ রাজি হইল না। গতকালের মতো আজকেও বুড়া মানুষটাই দাঁড়াইছে, সবার শেষে দাঁড়ায় বলছে, হুজুর ইনশাআল্লাহ আমি ৩টা শর্ত পালন করব, ৩টা শর্ত পালন করব। এবার কেমন যেন আলিয়াসা নবীর তারে আবার একেন হইল না। মনে মনে কই, যদি তাগরা তুগরা ভালো স্বাস্থ্যবান একটা শক্তিশালী মানুষ পাইতাম সেটাই মনে হয় ভালো হইতো। পরের দিন আবার চিন্তা করলেন, সারা এলাকার মানুষকে তিনি ডাকলেন, ডেকে বললেন, ৩টা শর্ত কি আছো পালন করবা? যদি ৩টা শর্ত পালন করতে পারো নবী হইয়া যাইবা। ১ নাম্বার, সারাদিন রোজা রাখতে হবে। ২ নাম্বারে সারা রাত নামাজ পড়া লাগবে। ৩ নাম্বারে রাগ গুসা করা যাবে না। কেউ রাজি হইল না। সর্বশেষ পর্যায়ে ওই লোকটাই আবার রাজি হইল। আগে যে ২ দিন যেই লোকটা দাঁড়াইছিলেন সেই লোকটা আবার দাঁড়িয়ে গেলেন। এবার নবী চিন্তা, আল্লাহ বলে দিলেন, নবী আলিয়াসা, লোকটার শরীরের দিক থেকে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্বল হতে পারে, তবে তোমার উম্মতের মধ্যে ঈমানের দিক থেকে এই লোকটা সবচেয়ে বেশি শক্তিশালী। ও আলিয়াসা, আমি তারে নবী বানাইয়া নিলাম। যেহেতু ৩টা শর্ত পালন করার দায়িত্ব ভার সে গ্রহণ করেছে, সেই জন্য তার নাম হয়ে গেল জুলকিফিল। জুলকিফিল মানে দায়িত্বভার গ্রহণকারী, তার নাম হয়ে গেল জুলকিফিল। নবী হয়ে গেলেন জুলকিফিল। এই জুলকিফিলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ও ইসমাঈলা ও ইদরিসা ও জালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين। হযরতে জুলকিফিল এবার নবী হয়ে গেলেন। ঘটনা শেষ হয়েছে, মাত্র শুরু, আরো 5 মিনিট যাই। নবী হয়ে যাওয়ার পরে কি কাম করুন লাগবো না? সারাদিন রোজা রাখুন লাগতো না? সারা রাত নামাজ পড়ুন লাগতো না? এরপরে রাগ গুসা তো করা যেত না। তো নবী তো এবার দিনের বেলা আর কোনো খাওয়া দাওয়ার ভাও নাই। খাওয়া দাওয়ার ভাও আছে, রোজা রাখবো। রাতের বেলা নামাজ পড়বো, ঘুমাইবো কোন সময়? দিনের বেলা ঘুমাইবো কোন সময়? দিনের বেলা 1 দিন 2 দিন 3 দিন না ঘুমাইতে পারলে কেমন লাগবো? কেন 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 করতে না মাথা? হ্যাঁ, এটা হ্যাঁ, নবীর সাথে আমরা একটু মিল লেগেছি আর কি। নবীর লোক একটু মিল লেগেছি। আমরা তো রাত্রির বেলা ঘুমাচ্ছি, আমরা ঘুম তো সব দিনের বেলায়। কোনো কারণে যদি দিনের বেলা না ঘুমাইতে পারি একদিন, মাথা সারা দিন কেন 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 করবো। এটা তো স্বাভাবিক, করতো না? এরকম করবো। আমি মনে হয় এদিন বলছি, কই পরশুদিন সকালে, পরশুদিন এ চালাকসর তো আপনাদের কাছে ওই সকালবেলা নাস্তা খাইয়া মাত্র শুইছি, সারা রাত জাগছি। কেমনে কেমনে জানি 3টা লোক গিয়ে আমার বাসার মধ্যে আওয়াজ করতেছে। দিনের বেলা, কোন বেলা? দিনের বেলা। সকালবেলা উনি ফজর ফুইরা, ধরেন ফজর হয়তো তখন ছিল না, কোনো একটা ইবাদত উনি করতেন, ঘুমাইছে। স্ত্রীদেরকে বলাই আছে যে সকালবেলা 2-3 ঘন্টা কেউ যাতে আমার ঘরে না ঢুকে। যে মাত্র পয়লা দিন ঘুমাইছে, ও ঘুমটা খালি লাগছে, কাঁচা ঘুম। দরজা খুললা দেখে একটু বুড়া মানুষ লাড়ি ভোট করে এসে হারু দিছে। কি মানুষ? বুড়া মানুষ। চাচা আপনি যে আইলেন, রাগ তো করুন জানা, বুড়া মানুষের সাথে রাগ করুন যাবো? বাবাজি, বুড়া মানুষের সাথে রাগ করুন যায়? বাপের সমান না? বাপের সমান, রাগ করার কোনো সুযোগ নাই। চাচা কি খবর, কালকে যে আসলেন না? কালকে আমি আসতাম, কইছিলাম, আমি গেছিলাম এর কাছে। যখন বলছি যে নবী ডাকতেছে তোমার বিচার হবে, সে বলছে আমার বাড়ি আর দখল করবে না। পরে তো ভাবলাম মিট হয়ে গেছে, আর আইলাম না, হেও আইলো না, আমিও আইলাম না। আজকে এখন আইসে আমার বাড়ি দখল করতে, এই জন্য আইসি। নবী ঠিক আছে, তাহলে আজকে বিচারটা ঠিক মতো করবো।
সন্ধ্যাবেলায় আমার অফিসে হ্যাঁ রেখে এখন বলবেন যে তোরে নবী ডাকছে। নবী মানে সুপ্রিম কোর্টের বিচারক। নবী মানে কি পাওয়ার আছে। নবী মানে কি বিচারক। এরপরে এই লোক গেছে গা, বিকালে আবার সন্ধ্যায় আর আসে নাই। ঘুম বাদ গেছে কই দিন। নবী কই আইসে না তো কি করতাম, অফিসে অপেক্ষা থাকা পরে আসে পড়ছে। একটা পর্যায়ে তৃতীয় দিন নবী স্ত্রীদেরকে কয় বাইরের গেটটাও লাগাও, ওইটাও লাগাও, ওইটাও লাগাও, আজকে একটা পিঁপড়ো যাতে না ঢুকতে পারে, নাইলে আমার অবস্থা খারাপ। 3 দিন টানা না ঘুমায় থাকা চারটিখানে কথা। হ্যাঁ, আর দিনের বেলা ঘুমায় গেলে গা, অন্য সময় একটু ঘুমায়। আসলে যে কথাটা আমার বোঝানোর উদ্দেশ্য, রাগ উঠানো এটা হলো শয়তানের কাজ, আর রাগ হজম করা, দমন করা এটা কার কাজ? والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা প্রচন্ড রাগের মুহূর্তে রাগ হজম করে নিতে পারে, প্রতিপক্ষকে ক্ষমা করে দিতে পারে, মহান আল্লাহ এই জাতীয় ভালো কাজ যারা করে তাদেরকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। রাগের সময় রাগটাকে হজম করে মানুষকে ক্ষমা করে দেওয়া এটা বড় কঠিন কাজ। কেউ যদি রাগের মুহূর্তে রাগটাকে হজম করে প্রতিপক্ষকে ক্ষমা করে দিতে পারে, কঠিন কাজটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তার মানে ঘরের ভিতরে যদি রাগ ওঠে, স্ত্রীর সাথে যদি রাগ ওঠে, রাগের মাথায় তালাক দিতে মনে চাইলো, তালাক 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 বলতে মনে চাইলো, ওই সময় চিন্তা করলেন, হায় রে আমি তো ভুল করতেছি, রাগ আমি করব না, রাগটা হজম করব। সঙ্গে সঙ্গে আর তালাক শব্দটা উচ্চারণ করলেন না। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী তোমার অন্যায়টা আমি মেনে নিতে পারতেছিলাম না, সামনে অন্যায় করো না। তুমি আমার স্ত্রী, তোমারে আমি মাফ করে দিলাম, আমি আর তালাক দিলাম না। এটা বলার সঙ্গে সঙ্গে মহান রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দা কঠিন একটা কাজ তুমি করলা, এই কাজটা সকলে করতে পারে না, বড় কঠিন একটা কাজ তুমি করলা, যাও তোমার পুরস্কারের ঘোষণা করলাম, আমি তোমারে ভালোবাসি। মানুষ তো তালাক রাগ করে দেয়, কি কেউ খুব খুশি হয়ে যাবো ওরে তালাক দেয়? হ্যাঁ, তো আপনাদের দেশে কিন্তু মুফতি নতুন নতুন বাইরে দেখবেন, আপনাদের রাগ থেকে তালাকের ফটো আমার কাছে যায়, বহুত যায়। আমি লিখি যে রাগ করে তালাক দিলে তালাক হয় না, রাগ করে তালাক দিলে। আরে জিন্দিগিতে তালাক কি কেউ খুশি হয়ে দেয় হুজুর? তালাকটা মানে ফাই গেছে, রাগ রাগ করে তোমার দে 3টা, ঠিক না বেটি? এরপরে গিয়ে পস্তাই কি করলাম, কি বাচ্চাটি থাকবো কই, খাইবো কি, ছোট ছোট বাচ্চা। পরে গিয়ে মুফতি সাহেবের পিছনে ঘুরে, ঠিক আছে না, ঘুরে গেলে ফটো আনতে। আমার কাছে এক ছেলে গেছে ফটো আনার জন্য, আমারে কয়, হুজুর আমি শুনছি রাগ করে দিলে বলে তালাক হয় না, আপনি যদি একটু লিখা দিতেন হুজুর, আপনার কি লাগবে? মানে আমার তোমার কি আছে হুজুর? আমার ব্যবসা আছে কুয়েতে, আমার অনেক টাকা পয়সা আছে, আপনার কি লাগবে হুজুর বলেন। আমি কই তোমার চেয়ে বেশি আমার আছে। পরে হুজুর বুঝছি আপনার লাগতো না, আপনার মাদ্রাসার কি করে দেওয়ান লাগবে? বিল্ডিং করে দেওয়ান লাগবো, ঘর করে দেওয়ান লাগবো? হুজুর আমি করে দেবো, দয়া করে আমার যদি একটু লিখা দিতে, আপনার কোনো সুযোগ থাকলে আমার বড় তালাক হইতো না। হ্যাঁ, যদি লিখা দিতেন তাইলে হুজুর আমি সংসারটা করতাম। আমার হাতে কোনো সুযোগ নাই, তাকে ফেরত দিছি। সাবধান, কিছু মৌলবি বাইরেছে কিন্তু, কিছু কথা আরো বাইর করে ঘুরাইয়া গাড়াইয়া 10,000 টাকার লোক তো সামলাইতে পারে না। কথা বুঝছেন না? ফতুয়া উল্টে একটা লিখা দেয়, ও আচ্ছা আচ্ছা একটা বাও আছে, তুমি যে তালাক দিছিলা রাগ বেশি উঠছিল নি? কহ রাগ মনে হয় তোমার ব্রেনটা একটু আউট হয়ে গেছিল। কহ একটু একটু মানে কথা বাইর করে আর কি, ব্রেনটা একটু আউট হয়ে গেছিল। কই মনে হয় একটু পাগলের মতো হয়ে গেছিলা। কহ হ্যাঁ একটু পাগলের মতো হয়ে গেছিলাম। ওই পাগলের তালাক হয় না। আসলে কি পাগল হয়ে গেছেন গা? রাগ উঠলে মানুষ পাগল হয়ে যায়। রাগ এক জিনিস, পাগলামি আরেক জিনিস, ঠিক আছে না? ব্রেন নষ্ট হয়ে যাওয়া এক জিনিস, আর রাগ ওঠা আরেক জিনিস। তালাক তো মানুষ রাগ উঠলে পরেই দেয়, ঠিক আছে না? অনেকে কয় রাগ করে তালাক দিলে তালাক হয় না, টাকা খাইয়ে উল্টা পাল্টা ফতোয়া দেয়। সাবধান, এই ধরনের ফতোয়া মানবেন না, সংসার কিন্তু চলবে না। আমার প্রথম কথা হইল যে রাগ উঠার পরে তালাক দিবা কেন? তুমি রাগটাকে হজম করে ফেলো, কেন তোমার মুখ দিয়ে বের করবা? সঙ্গে সঙ্গে কথাগুলো আর জবান থেকে বের না করে আস্তাগফিরুল্লাহ বলে তুমি ক্ষমা করে দিবা। ক্ষমা করে দিলে সংসারও তোমার টিকলো, তুমিও আল্লাহর ভালোবাসা পাইলা, তোমার ফ্যামিলিও আল্লাহর ভালোবাসা পাইলো।
মহিলা করে আর স্বামীরে কষ্ট দিয়েছেন জবানটা দিয়া। আহ আহ কি ভয়ানক শাস্তি হবে তাদের যারা জবান দিয়া তার স্বামীরে কষ্ট দেয়। জিহ্বাটা উপরে ধরে টানিয়ে রাখা হবে। কোথায় টানিয়ে রাখা হবে? উপরে। নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হবে। দুটি হাত বুকের দিক থেকে ঢুকে পিছনের দিক থেকে বের করে দেওয়া হবে। মুখের মধ্যে গরম আলকাত্রা ঢুকানো হবে। সে আলকাত্রা নারী বড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হবে। বরজখী জগতে মরণের পর থেকে শুরু হবে শাস্তি, কিয়ামত পর্যন্ত এই শাস্তি ওই মহিলার বিরুদ্ধে চলবে যেই মহিলায় জবান দিয়া স্বামীরে কষ্ট দেয়। এক সেকেন্ডের জন্য থামবে না। মা বোনদেরকে বলি, রাগ আপনারও উঠবে হয়তোবা, উঠলে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। রাগটা হজম করে স্বামীর ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন, আল্লাহ আপনাকেও ভালোবাসবে। অনেক লম্বা হয়ে গেছে আমার কথা। কয়টা কাজ বেশি কঠিন? এক নম্বর কঠিন হলো রাগের মাথায় রাগ হজম করে ক্ষমা করে দেওয়া বড় কঠিন কাজ। এই কাজটা যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসার ঘোষণা দিবেন। গেল নি এক নম্বর কঠিন কাজ। আমার ওয়াজ তো ওয়াজ হয় না, এই সাবজেক্টের ভিতরে কথা কই, ওয়াজ হইতাছে কিছু? এগুলো বাড়িতে নেওয়ার মতো? হ্যাঁ, সামাজিক জীবনে পারিবারিক জীবনে এগুলো কাজে লাগানোর মতো? আমার তো মনে হয় লাগানোর মতো। ওয়াজ তো জীবনে বহুতই করি, আর মাহফিলগুলোতে ওয়াজ আমার দৃষ্টিতে একটু কম হয়, একটু কুমানি কামানি বেশি হয়, ওয়াজ খুব কম হয়। আমি অনুরোধ করি আপনারাও যারা আমার বন্ধুরা যারা আছেন কিছু ওয়াজ করেন পাবলিকের, কিছু কমায়া কামায়া বাহবা নিয়ে গেলেন, পাবলিকের কি লাভ হলো? কিছু লাভ যাতে হয় এদিকে কিছু কথা বলে যায়, কোরআন হাদিসের নির্দেশনা দিয়ে যায়। এই যারা আলেমরা আছে এদের প্রতি অনুরোধ আমার থাকলো, আমি কেন যেন এই বিষয়ের বাইরে কথা বলতে পারি না। আমার দায়বদ্ধতার জায়গা থেকে চিন্তা করি, আজকে আমি বাহবা নিয়ে গেলাম, আমার কথা মানুষ বুঝলো না, শুধু বাহবা নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে গেল না, আমি জবাব দিব কি আল্লাহর কাছে? সেই জন্য কথাগুলো বলা। আল্লাহ আমাকে মাফ করো, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিছু কথা হয়তো বা ছোট মুখে বড় কথা বলে ফেলি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়াজ মাহফিলগুলো এক সময় ছিল এখান থেকে মানুষ কিছু নিয়ে যেতে পারতো, এটা ছিল একটু সংশোধনের জায়গা। কিন্তু আজকাল হয়ে গেছে এটা একটা মোটামুটি বলবো কি যে একটা লোকসমা গ্যাদারিং এর মতো হয়ে গেছে, আনন্দ ফুর্তি নেওয়ার জায়গা। এটা হয়ে গেছে কিছু এখন কিছু কুমাকুমির জায়গা। না 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 বাবা, এটা কুমাকুমির জায়গা না। এখান থেকে আপনি কিছু নিয়ে যাবেন, এখান থেকে নিয়ে আমল করবেন, বাস্তব জীবনে করবেন, পারিবারিক জীবনে করবেন, রাষ্ট্রীয় জীবনে করবেন, সর্ব জায়গায় কিছু করবেন, এমন কিছু নিয়ে যাবেন তো ইনশাল্লাহ। আজ থেকে কথা হলো কখনো রাগ করবেন না, কারোর সাথে রাগ করবেন না। আর রাগ যদি করেই ফেলেন হজম করে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, একটা রাগ এটা আপনাকে করতেই হবে, যেটা আল্লাহর নির্দেশে আছে, নবীর নির্দেশে আছে। সেটা হলো আপনার ধর্মের উপরে আঘাত করেছে, আপনার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আপনার নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওই জায়গায় সহ্য করার সুযোগ নাই। যে আমার আল্লাহকে, আমার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, সম্ভব হলে রাগ তো উঠবে, রাগের একশনে কান ফুটি বরাবর থাপ্পড় দিয়ে একদম কান ফাটিয়ে দিতে হবে। এটা নবীর সাহাবারাও করেছেন ওই জায়গাতে, এটা ওই জায়গাতে। আবু বকরের মতো সাহাবী থাপ্পড় লাগাইছে ইহুদির গালে। সহজ সরল মানুষ, কেন? সে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, নবীর বিরুদ্ধে কথা বলেছিল। এই জায়গাতে আমরা রাগ দমাইতে পারবো না, সাইজ করে দেব। কি বলেন? এখনো ডরায়? এই মেয়ে ডরান না, দিন আছে নাকি? এখনো ডরান? আর আমি তো আগেও ডরাইছি, আগেই শুনছেন আপনারা। ডরান কেন? ভয় পান কেন? আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন যেখানে থাকবে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, সাইজ করে ফেলতে হবে। মুরগি চোরারা নাই তো টকশুতে কথা বলবে যে এখন? মুরগি চোরারা নাই, পালাইছে ইঁদুরের গাথায়। সাইদি সাহেবের কথাটা মনে পড়ে, এই দিন বেশি দিন দূরে নয় যেদিন তোমরা পালাবার জন্য ইঁদুরের গাথাটা পর্যন্ত পাবা না। এসে গেছে ওই দিন। এখন আর ভয় কিসের? এখন আর ভয় কিসের বলেন? বুক ফুলিয়ে কথা বলবেন, ওই পাপিষ্ঠদের বিরুদ্ধে বুক ফুলিয়ে কথা বলবেন, ধর্মের কথাগুলো সর্বাগ্রে বলবেন। এখন আর কোনো ভয় নেই। এই জায়গাতে রাগ দমন করবো না, থাপ্পড় দিব। কি দিব? আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিষোদাগার করবে, থাপ্পড় দিব, পারলে নাক মুখ ফাটিয়ে দিব। এগুলো মুসলমানদের ইমানের রেসপেক্ট। যাই হোক, কি জানে বলছিলাম, কয়টা জানি গেছে কথা আমার? মাত্র একটাতে 1 ঘন্টা তো খাইছে, আর বাকি 3টা বুঝি কখন লাগলো না? না, আর এই মেয়ে একটার চেয়ে আর একটা গুরুত্বপূর্ণ, সব ডিকয়ে যাবো, একটা থুয়ে যেতাম না। 2 নম্বর হলো ওয়াল জুদু ফিল উসরা। এক
1টি টাকা বের করে দিয়ে দিল, বড় কঠিন কাজটাই করলো। আর যারা এই কঠিন কাজটা করবে তাদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা হইল, বান্দা আমি তোমার প্রতি খুশি হইয়া আমি হাসিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাসিয়া দিবে। আল্লাহকে হাসানোর একটা সুযোগ আছে, আজকে হাসামুনি। তাহলে আরেকটা হাদিস কইলেন, ভাই সাহেব আরেকটা হাদিস কইলাম, মনে রাখতে হইব, পরীক্ষা হইব, কিন্তু লাস্টে পরীক্ষা হইব, 5-6টা মনে রাখতে হইব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাদিসটা বলে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, দাহিকাল্লাহু মিন ফুলানিন ওয়া ফুলানা, দাহিকাল্লাহু মিন ফুলানিন ওয়া ফুলানা। আল্লাহ রাব্বুল আলামিন অমুক আর অমুকের স্ত্রী, তারা দুইজনের প্রতি